আমি কি দেখছি আলো? হ্যাঁ, সৌরভ ফ্লার্ট করছে। কিরকম অদ্ভুত লাগছে না একটা? হ্যাঁ আলো, সৌরভের কি কিছু হয়েছে? হ্যাঁ, যাই হয়ে থাকুক না কেন সুহানি, সেটা নিশ্চয়ই তোমার সঙ্গে আলোচনা করব না। পার্টিতে এসেছো, মজা করো। সৌরভকে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। आलो डार्लिंग, वो क्या है ना, আমি অনেক দিন ধরে সব চুপচাপ লক্ষ্য করছি, সহ্য করছি। লেকিন যতদিন না পর্যন্ত তোমাদের এই সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায়, ততদিন তো আমার মাথাটা গলাতেই হবে। अब তোমার ভালো লাগুক और चाहे ना लाগুক। কি হয়েছে? কি হয়েছে আপনার বলুন তো? আজকের সন্ধ্যাটা তো আপনার, এনজয় করুন প্লিজ, এনজয় ইয়োরসেলফ। এভাবে মুখ গোমরা করে থাকবেন না। এ কি, আপনি তো কিছু নেননি? দাঁড়ান, আমি আপনার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক আনি। ভয় নেই, এবার আর কিছু মেশানো থাকবে না এতে। না, আমি আমি নিয়ে নেব। অনেকে অপেক্ষা করছে না, আপনি যান না। আপনি একটা কাজ করুন, আপনার হাজবেন্ডের কাছে যান, গিয়ে সোজাসুজি ওকে বলুন যে আপনি আপনার হাজবেন্ড হিসেবে ওকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান, এবং সেটা করুন। আপনার ভালো লাগবে এতে। শোনো, কিছু বলার আছে তোমার? হ্যাঁ, বলার আছে। একটু যদি পাশে 1 মিনিট একটু কথা বল। কি? ওকে, বাই বাই বাই। তুমি এখানে কেন? কি বলবে? ভালো, এটা তোমার পার্টি, কাম অন। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে কেন? সবাই খুঁজছে তোমাকে চারিদিকে, যাও। আমি যাব, কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, তোমার আসল পরিচয়টা। ভালো মৈত্র হাজব্যান্ড, ডিকেস বেস্ট এমপ্লয়ি হাজব্যান্ড। ও নট ব্যাড, কিন্তু ম্যাডাম আমার না এই পরিচয় চাই না। ডিকেসের সেরা কর্মীটির হাত ধরে আমি উন্নতি করতে চাই না। কি দরকার? আমার পরিচয়, আমি সৌরভ মৈত্র, ডিকেসের ম্যানেজার অপারেশনস, আর এইটুকু পরিচয় যথেষ্ট আমার পক্ষে। প্লিজ। কেন এভাবে কথা বলছো? আমাকে শিক্ষা দিতে চাইছো তুমি? কি? সরি সরি সরি, কি আমার চাকরি চলে যাবে ম্যাডাম। আমি স্বপ্ন ভাবতে পারি না আপনাকে আমি শিক্ষা দেবো। প্লিজ। হ্যাঁ, কোথায় চলে গেছেন আপনি? কত উঁচুতে আমি। প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমার যোগ্যতা নেই, তবুও আমি চাকরি খেয়ে নেব। আমি কি হাই সৌরভ, হাই।
কি ব্যাপার এরকম হাত জোর করছো কেন তুমি? এই জোকটা কি আমিও শেয়ার করতে পারি? হ্যাঁ সুহানি, পার্টি জমে গেছে নাকি? হ্যাঁ? আচ্ছা সুহানি, একটা কথা বলো, তুমি পার্টিতে এসেছো, নাচানাচি করছো না, এটা তো আগে কখনো হতো না। কমন, চলো চলো গিয়ে নাচো। আচ্ছা আমি যাচ্ছি তোমার সঙ্গে, চলো চলো। হ্যাঁ কি কি বলছো সৌরভ? আমি তোমার সাথে আলো আলো যাবে না ডান্স ফ্লোরে? পেছো, কি বলছো? ম্যাডামের সঙ্গে আমি নাচবো? আমার যোগ্যতা আছে নাকি? চাকরি চলে যাবে সোহানি, আমার এই সমস্ত কথা বলো না প্লিজ। ঠিক আছে, তুমি যদি না যেতে চাও আমি অন্য পার্টনারের সঙ্গে চলে যাবো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক, এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাডাম বলছিলাম যে কিছু অর্ডার দেওয়া ছিল কি? আমি কি কিছু এনে দিতে পারি? জুস, কোল্ড ড্রিঙ্ক, ওয়াইন, যা চাইবেন। আলোর কি হয়েছে? এখানে এভাবে কাঁদছে কেন? আমি বুঝতে পেরেছি কি হয়েছে। ব্যানার্জিদা, আসুন তো আমার সঙ্গে। কি হয়েছে আলো মা? এখানে এভাবে কাঁদছো কেন? ও সুহানি, এটা আমার আর সৌরভের দ্বিতীয় বিয়ে। সুহানির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ইচ্ছের মা ও, তাই। ও, তাহলে তো সমস্যা মিটেই গেল। আপনি কাঁদছেন কেন? উনি তো বাড়ির কারোর সাথে সময় কাটাচ্ছেন না। আপনি একটা কাজ করুন, আপনিও ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করুন। জান, আমি 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 পারি না এসব। পারি না বলে কিছু হয় না ম্যাডাম। আপনি তো বলেছিলেন যে আপনি চাকরিটাও করতে পারবেন না, কিন্তু পারছেন তো, সুনামের সাথে পারছেন। এটা অনেকটা সেরকমই। না না, আমি নাচ টাচ পারি না। তাছাড়া ওভাবে অতগুলো লোকের সামনে আমায় ছেড়ে দিন। ছেড়ে দিতাম, কিন্তু দেব না। এই মুহূর্তে সৌরভের পাশে দাঁড়িয়ে আপনার নাচটা আপনার পক্ষে ভীষণ প্রয়োজন। দেখুন, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। উনি আপনার সাকসেসটা কিছুতেই মেনে নিতে পারছেন না, সেটা ওনার প্রবলেম। আপনি এর জন্য কেন নিজেকে অপরাধী মনে করছেন? একটা ইভিনিংও কি নিজের মতো আনন্দ করার অধিকার নেই আপনার? কেন? আচ্ছা, উনি নিশ্চয়ই আপনাকে অ্যালাউ করেননি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে? ইগোতে লেগেছে? না, সৌরভ ওই ধরনের মানুষ নয়। বরাবর আমার পাশেই থেকেছে। হঠাৎ যে কি হলো ওর। কি হবে আবার? এতদিন তো আপনি ঘরের গণ্ডির মধ্যে ছিলেন, তাই না?